আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার আমার বান্দারা, পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে, পৃথিবীর বুকে যত জীবজন্তু রয়েছে, সবাইকে একদিন মৃত্যুর সুধা পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার বুকে সবকিছু করতে পারো, তুমি আগের দিনকার প্ল্যানিং করতে পারো, কিন্তু তোমার মৃত্যু কখন আসবে, তোমার মরণ কখন চলে আসবে বান্দা তুমি জানো না। আমি রব্বুল আলামিন তোমার মৃত্যুর সময়টা জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় সবারই যন্ত্রণা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার যন্ত্রণা হয় নাই, যদি কোনো ব্যক্তি এমন ভাবে বলেন, তাহলে সেটাকে আমি কোনো বড় কোনো ক্রেডিট মনে করি না, বড় কোনো বিষয় মনে করি না। কারণ রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, আমার কোলের মধ্যে মাথা মুবারক রাখা অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, মৃত্যুর সময় কতটা যন্ত্রণা হয়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মৃত্যুর যন্ত্রণা হয়েছে। হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা কেউ টের পায়, আবার কেউ টের পায় না। মৃত্যুর যন্ত্রণা সবারই হয়, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। সাধারণ একটা কথা, যে মানুষ কষ্টের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে, সে সময় যদি তার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে আদরের জিনিস যদি তার সম্মুখে আনা হয়, সে বান্দা কিন্তু তার পিছনের কষ্টটা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? যে বান্দা কষ্টের মধ্যে আছে, সে সময় তার প্রিয়, সব থেকে আদরের প্রিয় বস্তু, পছন্দের বস্তু যদি তার সম্মুখে আনা হয়, সে বান্দা কিন্তু তার পিছনের ব্যথা ভুলে যায়। সেটাই বান্দা নেককার বান্দা। যে বান্দা নেককার হবে, তার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসবে, তার কাছে জান্নাতের খুশখবরি দেওয়া হবে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য বেকরার হয়ে যাবে। এদিকে মালাকুল মউত আজরাইল তার জানটাকে কবজ করে নিয়ে যাবে, সে বুঝতেই পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার বান্দার যখন রূহটাকে কবজ করা হয়, মালাকুল মউত আজরাইল চলে আসে। মালাকুল মউত আজরাইল চলে আসার পর সেই বান্দার কাছে একদল ফেরেশতা নিয়ে চলে আসেন। সুন্দর চেহারা নিয়ে, সুচির চেহারা নিয়ে বান্দার কাছে চলে আসেন। বান্দার কাছে চলে আসার পর বান্দাকে বলে, হে নেককার বান্দার রূহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে চলে আসো। সেই বান্দার রূহটা যখন এই আওয়াজটা শোনে, তার সম্মুখে জান্নাতটাকে তুলে দেওয়া হয়, তার সম্মুখে জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামতগুলো দেখিয়ে দেওয়া হয়। জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখার পর সেই বান্দা জান্নাতে প্রবেশ করার জন্য বেকরার হয়ে যায়। বান্দা জান্নাতে যাওয়ার জন্য বেকরার হয়ে যায়, জান্নাতে ঢোকার জন্য বেকরার হয়ে যায়। এদিকে মালাকুল মউত আজরাইল তার রূহটাকে এত সুন্দরভাবে কবজ করে নিয়ে যায়, তার শরীর থেকে ঘাম বের হয়, সেই ঘামের সাথে তার রূহটা বের হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। একজন নেককার বান্দা, নেককার বান্দা তার রূহটা ঘামের সাথে বের হয়ে যায়। আর একজন বদকার বান্দা, দেখুন এই যে জগটা রাখা আছে, এই গ্লাসের মধ্যে পানি ডালতে খুব আদরের সাথে পানি ডালে তো মানুষ। যখন জগ থেকে গ্লাসের মধ্যে পানি ডালে, আদরের সাথে ঢালে কিনা, যাতে এদিকে ওদিকে না পড়ে, এই জন্য তো খুব আদরের সাথে ঢালে। একজন নেককার বান্দার রূহ যখন মালাকুল মউত আজরাইল নিয়ে যাবে, সে ততটা আদরে নেবে যে বান্দার যেন কষ্টই না হয়। তাকে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখানো হবে, বান্দা জান্নাতে ঢোকার জন্য বেকরার থাকবে। এদিক থেকে তার রূহটাকে কবজ করা হবে। মৃত্যুর যন্ত্রণা কিন্তু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা হয়েছে, কিন্তু সে মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারে নাই, কারণ সে জান্নাতে ঢোকার জন্য পাগল ছিল। কথাটা বুঝতে পেরেছেন তো? জান্নাতে ঢোকার জন্য পাগল ছিল। এদিক থেকে মালাকুল মউত আজরাইল তার রূহটাকে নিয়ে গিয়েছে। একজন নেককার বান্দা তার রূহটাকে এমন ভাবে কবজ করা হয়, কিন্তু একজন বদকার বান্দা তার রূহটাকে কিভাবে কবজ করা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একদল ফেরেশতা আসমান থেকে চলে আসেন। তার শরীরের মধ্যে সুগন্ধিময় নয়, বরঞ্চ দুর্গন্ধওয়ালা কাপড়। এমন চেহারা যে চেহারার দিকে তাকানো যায় না, এমন চেহারা নিয়ে যখন সেই বান্দার সম্মুখে আসে, সম্মুখে আসার পর সেই গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে সেই ফেরেশতা বলে, এ গুনাহগার পাপিষ্ঠ বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের দিকে ধাবিত হও। যখন এই দমক শোনা আওয়াজ শোনার পর তার রূহটা সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তার চোখগুলো বড় বড় হয়ে যায়, চেহারার রংটা বিবরণ হইয়া যায়, তার শরীর থেকে ঘাম যাওয়া শুরু হয়ে যায়। সে বান্দা বিছানার মধ্যে গড়াগড়ি শুরু করে। মালাকুল মউত আজরাইল তার রূহটাকে বের করতে তার শরীর থেকে জবরদস্তি ভাবে বের করে নিয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে একজন গুনাহগার পাপিষ্ঠ বান্দার রূহটাকে বের করতে সেই বান্দার কতটা কষ্ট হয়। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়েছেন, যদি একটা জ্যান্ত ছাগল, একটা জীবন্ত ছাগল, তার শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেওয়া হয়, তাহলে সেই ছাগলটা যত কষ্ট হবে, একজন গুনাহগার পাপিষ্ঠ বান্দার রূহটাকে বের করতে ততটা কষ্ট হয়। বলুন না নাউজুবিল্লাহ। একটা জ্যান্ত ছাগল, জীবন্ত ছাগল, তার শরীর থেকে যদি চামড়াটা আলাদা করে দেওয়া হয়, চামড়াটা আলাদা করে দিলে তাহলে সেই ছাগলটার কত কষ্ট হবে। তদরূপ একজন গুনাহগার পাপিষ্ঠ বান্দার যখন রূহকে বের করা হয়, সেই বান্দার ততটা কষ্ট হয়। সেই বান্দার এত কষ্টের পর তার কিন্তু ঠিকানা কোথায় হচ্ছে? প্রথমে এসে ফেরেশতা বলছে তুমি আল্লাহর গজবের দিকে ধাবিত হও, অর্থাৎ তার ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে, তার ঠিকানা জাহান্নাম হয়ে গিয়েছে। সেজন্য আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে, যদি সেই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি বাঁচতে চাই, যদি আমি আপনি সেই কঠিন ভয়ানক মৃত্যুর থেকে বাঁচতে চাই, তাহলে আমার আপনার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হুকুম আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেগুলো আদেশ আমাকে আপনাকে দিয়েছেন, সেগুলো মানতে হবে। মানবো তো ইনশাআল্লাহ? আমরা মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন নেককার বান্দার রূহটাকে কবজ করা হয়, তার রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের মধ্যে আমার আপনার সবার জন্য দুটি করে দরজা রয়েছে। একটা হলো রিজিকের দরজা, আর একটা হলো নেক আমল আর বদ আমল নিয়ে যাওয়ার দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সেই নেককার বান্দার রূহটাকে নিয়ে যাওয়া হয়, সেই নেক আমলের দরজাটা কান্দে আর প্রভুর কাছে বলে, রব্বুল আলামিনের কাছে বলেন, ও রব্বুল আলামিন, আজ থেকে আমি দরজা দিয়ে তোমার এই নেককার বান্দার নেক আমল আর কোনোদিন তোমার কাছে পেশ করা হবে না। যখন সেই বান্দার রূহটাকে আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানের ফেরেশতারা বলেন, এটা কার রূহ? সেই জিবরাইল আজরাইল বলে, অমুক বান্দার রূহ। আসমানের ফেরেশতারা বলেন, হ্যাঁ, বান্দাটা দুনিয়ার মধ্যে খুব সুন্দর ছিল, দুনিয়ার মধ্যে খুব ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যখন একজন নেককার বান্দা ইন্তেকাল করেন, তার জন্য জমিন কান্না করে, তার জন্য আসমান কান্না করেন। আমার বন্ধুগণ, সেই বান্দার রূহটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি এই বান্দার রূহটাকে জান্নাতীদের তালিকায় দাখিল করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় নেককার বান্দার রূহকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এর রূহটা জান্নাতীদের তালিকা, যারা জান্নাতি তাদের নামের সাথে নামটা অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আর একজন গুনাহগার বান্দা, যে গুনাহগার বান্দা, তার জন্য জমিনও কান্না করে না, তার জন্য আসমানও কান্না করে না, কীট পতঙ্গ কেউ কান্না করে না, বরঞ্চ জমিনও তাকে বলে, জমিনও বলে, কবর তাকে বলে, তুমি দুনিয়ার বুকে ছিলে, দুনিয়ার বুকে তুমি ছিলে, তুমি এই আমি জমিনের উপরে ঘুরেছো, আমি জমিনের উপরে তুমি সিনেমা দেখতে গিয়েছো, আমি জমিনের উপরে তুমি চুরি করতে গিয়েছো, আমি জমিনের উপরে তুমি ডাকাতি করতে গিয়েছো, আমি জমিনের উপরে তুমি জিনা করতে গিয়েছো। সেদিন তো আমার কোনো শক্তি ছিল না, আজকে তোমাকে আমি পেয়েছি। অর্থাৎ কবর সেদিন বলে যে আজকে তুমি আমার ব্যবহার দেখবে, আজকে তুমি আমার ব্যবহার দেখবে। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আমার আপনার মৃত্যুর পর যখন আমি আপনি কবরের মধ্যে দাফন হয়ে যাব, সমস্ত মানুষ দাফন দিয়ে আমাকে আপনাকে ছেড়ে চলে আসবে। কেউ কিন্তু সেখানে থাকবে না, কেউ একটু সময় সেখানে বসবে না। নবীজি বলেছেন, সময় সঙ্গে সঙ্গে দুটি ফেরেশতা চলে আসবে। আমার আপনার কাছে দুটি ফেরেশতা চলে এসে জিজ্ঞাসা করবে, তুমি তোমার রবের পরিচয় দাও, তুমি তোমার ধর্মের পরিচয় দাও, তুমি তোমার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমার বন্ধুগণ, যদি বান্দা রবের গোলামি করে থাকেন, যদি বান্দা রবের গোলামি করে থাকেন, যদি বান্দা রবের হুকুম মেনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে নাই, আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, সে বান্দার জবান থেকে বলতে হবে না, অটোমেটিক্যালি তার জবানে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যদি বান্দা রবের গোলামি করে থাকে, তাকে বলার জন্য চেষ্টা করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় অটোমেটিক্যালি তার জবানে চলে আসবে, আমার রব হলো আল্লাহ। আর যখন জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ধর্মের পরিচয় দাও, ওমা দীনুক, তোমার দ্বীন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। যদি বান্দা দ্বীনে ইসলামের উপরে চলে, শরীয়তের উপরে যদি বান্দা চলে, দ্বীন ইসলামের কালচার তার ভিতরে ছিল, তার পরিবারের মধ্যে ছিল, তার বিবি বাচ্চার মধ্যে ছিল, তার বাড়ির মধ্যে ছিল, সে বান্দা শরীয়ত মোতাবেক জীবন যাপন করেছে, সেই বান্দার অটোমেটিক্যালি জবানে চলে আসবে দ্বীনি আল ইসলাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যদি বান্দা রবের গোলামি করে থাকে, রবের হুকুম মেনে থাকে, যদি দ্বীন ইসলামের উপরে চলে, তাকে বলার জন্য চেষ্টা করতে হবে না, জিহ্বাটা লড়াতে হবে না, অটোমেটিক্যালি তার জবানে চলে আসবে রব্বি আল্লাহ দ্বীনি আল ইসলাম, দ্বীনি আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুক। নাইবার একটি রিওয়ায়াতের মধ্যে আছে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজিকে দেখানো হবে, এই যে ব্যক্তি দেখতেছো, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এর পরিচয় দাও। যদি বান্দা নবীর প্রেমের আশিক হয়, নবীর প্রেমের যদি পাগল হয়, নবীর সুন্নতের যদি পাগল হয়, নবীকে যদি ভালোবেসে থাকে, নবীর সুন্নতি তরিকা তার ছিল, নবীর লিবাস তার ছিল, সুন্নতি তরিকা তার গালের মধ্যে ছিল, সুন্নতি লিবাস তার গায়ের মধ্যে ছিল, মাথার মধ্যে টুপি ছিল, বান্দা সব সময় নবীকে ভালোবেসেছে, সুন্নতি তরিকায় চলেছে, তাহলে সেই বান্দা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। যে বান্দা তিনটা প্রশ্নের জবাব দেবে, তার কবরটা কি হয়ে যাবে?
একটু আওয়াজ দিয়ে বলুন, তার কবরটা কি হবে? জান্নাতের বাগান হবে। তার 3.5 হাত যে ঘর, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, যে ঘরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, সেই ঘরটা কি হয়ে যাবে? জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু সত্য হলো 3টা প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের মনে হচ্ছে তো খুবই সহজ, মান রব্বুক, তোমার রবকে বলতে পারবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার দিন কি, ধর্ম কি? মনে মনে ভাবতে পারি, আমি তো বলতে পারবো দীনই আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, আমার নবীউক, তোমার নবী কে ছিল? আমি মনে মনে ভাবতেছি, আমি তো বলবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথা হলো, যে দুনিয়ার বুকে রবের গোলামি করেছে, যে দুনিয়ার বুকে শরীয়ত মোতাবেক জীবন যাপন করেছে, যে দুনিয়ার বুকে নবীকে ভালোবেসেছে, নবীর সুন্নতির তরিকায় চলেছে, নবীর সুন্নতের উপরে আমল করেছে, সেই বান্দাই সেদিন সেই ফেরেশতার সামনে বলতে পারবে, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দার সম্মুখে 3টা প্রশ্ন করা হবে, সেই বান্দা বলবে, যদি রবের গোলামি না করে থাকে, যদি আল্লাহর হুকুম না মানে থাকে, যদি আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, দ্বীন ইসলামের উপরে চলে নাই, নবীজিকে জিজ্ঞাসা, নবীজিকে মানে নাই, নবীজির তরিকা মোতাবেক চলে নাই, সেই বান্দা 3টা প্রশ্নের মধ্যেই একটাই কথা বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আল্লাহ তাআলা তখন বলবেন, কাযাবানি আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলতেছে, আমার বান্দা মিথ্যা বলতেছে। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত তার জন্য হইয়া যাবে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা তুমি 3টা প্রশ্নের জবাব না দিতে পারো, সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। একটু আগে আমি বলছিলাম যে জমিন বলবে, বান্দা তুমি দুনিয়ার বুকে চলেছো, আমার তো তখন কোনো শক্তি ছিল না, বান্দা এখন আজকে তোমাকে পেয়েছি, আজকে তুমি আমার ব্যবহারটা দেখবে। সেই 3.5 হাত কবর, 3.5 হাত ঘর, অন্ধকার ঘর, সেই বান্দাকে বলবে, ওরে বান্দা, তুই জমিনের মধ্যে তোর মন চাহি জীবন চালিয়েছিস, তোর মন চাহি জীবন কাটিয়েছিস। ও বান্দা, তুমি আজকে আমার হাতে আসছো, তুমি আজকে আমি মাটির ব্যবহারটা দেখবেন। আল্লাহর নবী বলেন, সেই বান্দাকে তার মাটিতে এমন ভাবে তাকে চাপ দেবে যে একদিকের মাটি আর একদিকে, অর্থাৎ তার এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। বান্দাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে, তখন কবর বলবে যে দুনিয়ার বুকে তো তুমি মন চাহি জীবন চালিয়েছো, আমি জমিনের উপরে তোমার যা মন চাইছে তুমি তাই গুনাহ করেছো, তখন তো আমার কোনো শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে শক্তি দিয়েছেন, তুমি আজকে আমার ব্যবহার দেখবে। এমন ভাবে সে 3.5 হাত ঘর, সেই 3.5 হাত মাটি, একদিকের মাটি আর এক দিক থেকে এমন ভাবে চাপ দেবে যে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। সে বান্দাকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, তার কবরটাই জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের মধ্যে যত শাস্তির বস্তু রয়েছে, বড় বড় বিষাক্ত অজগর সাপগুলো সেই জাহান্নামের মধ্যে দেখি। আর যে বান্দা জান্নাত, অর্থাৎ যার কবরটা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, একটা জান্নাতের বাগান হবে, তার কবরটা কত বড় হবে, একদিকে দৃষ্টি করবে, তার দৃষ্টি যতদূর যাবে, এদিকে দৃষ্টি করবে, তার দৃষ্টি যতদূর যাবে, ততটা দূর পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরটাকে বড় করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। 3.5 হাত ঘর তার জন্য এত বড় হয়ে যাবে, যতদূর তার দৃষ্টি যাবে, যতদূর তার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত তার কবরটা ছড়িয়ে যাবে, বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাকে আপনাকে দেখুন, না জানি কখন মৃত্যু চলে আসে, না জানি কখন মৃত্যু চলে আসে, মৃত্যুর কোনো সময়ের গ্যারান্টি নেই। আমাকে আপনাকে সেই মৃত্যুর চিন্তা করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমার কাছে চিঠি চলে আসছে, সময় শেষ। যাই হোক, আমি যা কিছু আলোচনা করেছি আর আমি এগিয়ে নিয়ে যাচ্ছি না, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে। দেখুন, আমি একটা বিষয়ে আলোচনা করেছি যে কবর, সেই কঠিন কবর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সবার কাছে অনুরোধ, হয়তো আমাকে সবাই চেনেন না, আবার কিছু লোক চেনেন জানেন, তো একটাই অনুরোধ করে আমি যাচ্ছি যে সবাই সেই কঠিন কবর থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। কঠিন কবর যদি আমাকে আপনাকে ধরে ফেলে, তাহলে কিন্তু আমার আপনার কষ্টের কোনো সীমা থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান বানানোর তৌফিক দান। আল্লাহ পাক যেন সবার জন্য সেই কবরের 3টা প্রশ্নকে আসান করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি এতটুকু বলে আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। সময় দিতে পারি নাই, ওলামা হযরত আরো আছেন, যার জন্য ক্ষমা প্রার্থী। তো কোরআন হাদিস দিয়ে অল্প সময়ের মধ্যে